আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে জেপিজি নিয়ে কিভাবে কাজ করা যায়। আজকে আমরা দেখব 3D পিএনজি অথবা নরমাল পিএনজি কিভাবে আমরা মেক করব কোয়ালিটিফুল এবং ওইগুলো হচ্ছে অ্যাডোবি স্টকে আমরা শাটারস্টকে আপলোড করতে পারবো এবং কোয়ালিটিফুল ডিজাইন যদি আপনি করতে পারেন আমি সবসময় বলি 100% অ্যাপ্রুভ করবে। আর মার্কেট রিসার্চ করার জন্য আপনাদের কয়েকটা ওয়েবসাইট আমি দেখাইছি। একটা হচ্ছে আইস্টক, পাশাপাশি হচ্ছে আপনারা পিন্টারেস্টে যেতে পারেন। তো আমি আজকে আইস্টক থেকে কিভাবে একদম নর্মাল ওয়েতে একদম ইজি ওয়েতে কিভাবে আপনারা রিচার্জ করবেন সিম্পল ভাবে ওইটা আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। আমি চলে যাব পিএনজির জন্য আইস্টকে। আইস্টকে যাওয়ার পরে আমি সার্চ করব 3D পিএনজি ইমেজ অথবা ট্রান্সপারেন্ট পিএনজি লিখেও আপনারা সার্চ করতে পারেন। এটা আপ টু ইউ। এখান থেকে আপনারা প্রথম যে পেজটা আছে ওইটাতে আমি যাই। যাওয়ার পর হচ্ছে যেগুলো একটু ইউনিক টাইপের লাগে আপনারা ওইগুলো একটু কালেক্ট করবেন। ফর এক্সাম্পল এখানে এই যে মাস্কটা আছে এটা মোটামুটি একটু ইউনিক টাইপের পিএনজি হবে। পাশাপাশি এই যে বেলুন যেটা আছে এগুলো কিন্তু সচরাচর অনেকগুলো আছে অ্যাডোবি স্টকে, তো এগুলো নেওয়া যাবে না। একটু চিন্তা ভাবনা করবেন কোনগুলো আসলে একটু আনকমন টাইপের লাগে। আসলে সব ধরনের ইমেজই আছে, তারপরে আপনি এখান থেকে একটু বেছে বেছে চিন্তা ভাবনা করে নিতে হবে। এখানে পিরামিডটা একটু ইউনিক আছে, আমি এটা একটু ডাউনলোড করে নেই। পাশাপাশি এই যে উড টাইপের যেগুলো আছে এগুলো ভালো চলে আর কি। আমি এখান থেকে আরো নেই। যেমন এটা একটু ইউনিক আছে, আমি এটা একটু ডাউনলোড করে নেই। এখন আপনি যদি এই রিলেটেড আরো চান তাহলে এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন অনেকগুলা সেম টাইপের ভেরিয়েন্ট চলে আসবে নিচে। তারপর আপনি এখান থেকে আরো একটা আইডিয়া পাবেন যে কোন টাইপের গুলো নেওয়া যায়। যেমন দেখেন এই যে গামছা, লুঙ্গি, এগুলো কিন্তু এক ধরনের ট্রান্সপারেন্ট পিএনজি। এগুলো মোটামুটি ভালো চলে, দেখেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখান থেকে। আপনি কোনটা নিতে চান? আপনি এখান থেকে জেপিজিও নিতে পারেন, জেপিজির আইডিও নিতে পারেন, পিএনজির আইডিও নিতে পারেন। আমি এখান থেকে কিছু নেই। আসলে আপনি যখন রিচার্জ করতে বসবেন তখন দেখবেন তো অনেক সুন্দর সুন্দর আইডিয়া চলে আসছে একদম কমন ওয়েতে। সিম্পল ভাবে চিন্তা করবেন যে আসলে কোনগুলো সচরাচর বেশি চলে, কোনগুলো একটু ইউনিক টাইপের। তো ওইগুলো আসলে একটু চিন্তা করতে হবে। আর আইস্টকে অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, যদি আপনি রিচার্জ করতে পারেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর ইমেজের ধারণা পেয়ে যাবেন। যেমন এটা মোটামুটি একটু ইউনিক আছে, আমি এটা একটু ডাউনলোড করে নিই। এই যেমন এখানে একটা আছে ট্রান্সপারেন্ট গ্লাস টাইপের একটা, এটাও একটু ডাউনলোড করে নিলাম। এই যেমন এটাও আছে, এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টের, তো এটাও আমি রাখতে পারি। এখানে আরো অনেকগুলো আছে। আর এখানে এই যে টেপ টাইপের যেগুলো আছে, টেপ কস টেপ আমরা বলি যেটা, তো এই রিলেটেড যে পিএনজি গুলো এগুলো অনেক ভালো চলে। অ্যাডোবি স্টকে যদি অ্যাপ্রুভ করতে পারেন মোটামুটি ভালো একটা সেল পাবেন। যেমন এখানে একটা আছে, এটাও কিন্তু ইউনিক। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন। এই যে পেপার টাইপের যে পিএনজি গুলা, এগুলো ভালো পরিমাণে চাহিদা আছে, জেপিজি বলেন পিএনজি বলেন। কিন্তু এখানে দেখেন সচরাচর অ্যাডোবি স্টকে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার নর্মাল পিএনজি, ছেঁড়া কস্টেপ বা ছেঁড়া টেপ যেরকম না এরকম। কিন্তু এখানে দেখেন একটু এই কস্টেপ গুলোর মধ্যে একটু আগুন লাগা আছে, আগুনের একটা আহ শিকা আছে এখানে। তো ওই হিসাবে এটা একটু ইউনিক লাগে। আমি এটাতে আরো অন্য রকমের কিছু একটা নেই। দেখেন একটু ইউনিক কিন্তু, হ্যাঁ, আপনার ওইরকম ভাবে একটু ইউনিক গুলো নিতে হবে। এখানে দেখেন আরো অনেকগুলা ভেরিয়েন্ট চলে আসছে। তো এখান থেকে আমি আর কয়েকটা নিব। তো আমি অনেকগুলাই অলরেডি নিয়ে নিছি। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একটু রিসার্চ করেন, দেখবেন তো অনেক সুন্দর সুন্দর আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আর আসলে মেইন কথা হচ্ছে আইডিয়া পেলেই হবে না, আপনি ওইগুলোকে ডাউনলোড করে কোয়ালিটি ফুল ডিজাইন আপনাকে প্রম দিয়ে মেক করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে কোয়ালিটি ফুল পিএনজি গুলো মেক করতে হবে একদম হাই কোয়ালিটি, যেটাকে বলে কোনো ধরনের নয়েজ থাকা যাবে না, এইচডি কোয়ালিটি করতে হবে। তো এটা কিভাবে করবেন, হ্যাঁ ওইটাই দেখাচ্ছি। তো আমি চ্যাট জিপিটিতে আসলাম। আসার পরে এখান থেকে আমি ইমেজগুলো দিয়ে দিব যেগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো আমি এখান থেকে কিছু ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোর প্রম জেনারেট করব। আমি তাকে বলবো যে এই যে ইমেজগুলো দিয়েছি এগুলোর প্রম জেনারেট করে দাও আমাকে। চ্যাট জিপিটি আমাকে অনেকগুলো প্রম দিয়েছে। এখন আমি চলে যাব আমাদের যে এআইটা আছে ওইটাতে। আমি সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি আইএক্স এআই। এটা খুবই দুর্দান্ত কোয়ালিটি এখন দিচ্ছে। এটা চাইলে আমাদের কাছে কিনে নিতে পারেন। তো আমি চলে যাব আইএক্সে। তো এখানে যাওয়ার পরে আমার যে প্রম গুলো দিয়েছে চ্যাট জিপিটি, আমি ওই প্রম গুলা আমি এখানে আপলোড করব। আমি প্রম গুলা দিয়ে এখানে ক্রিয়েট করব। সাইজটা আমি নিব 4:3, এই সাইজটাই বেটার। আর আরেকটা বিষয় বলে রাখি, আমি প্রম গুলা নেওয়ার সময় চ্যাট জিপিটি কে বলে দিয়েছি সবগুলা ইমেজের যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হয়। তো ওই হিসেবে আমাকে সে ওইরকম ভাবে প্রম দিয়েছে। তো আমি আইএক্সে চলে যাব। এটা খুবই দুর্দান্ত এআই এখন বর্তমানে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি অন্য কোনো এআই ইউজ করেন সেটাও বেটার, কোনো সমস্যা নাই। কিন্তু কোয়ালিটিটা আপনারা মেনটেন করতে হবে। তো আমি এখানে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে সাইজটা আমি 4:3 দিয়ে দিব। আমি এই সাইজে সবসময় করি, এটাতে অ্যাকসেপ্ট ভালো করতেছে এই সাইজটাতে।
দেখেন আমাকে যে ইমেজগুলো দিয়েছে কত সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, আমি এটা ডাউনলোড করে নিলাম। আমি আরো কিছু করে নিই। দেখেন গামছার যে পিএনজি গুলো কত সুন্দর ক্লিন ইমেজ আমাকে দিয়েছে। তো আমি অনেকগুলা পিএনজি করেছি অলরেডি, এগুলোর কোয়ালিটি আপনাদেরকে দেখাই একটু। দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ আমাকে দিয়েছে। এগুলো কিন্তু আপনি চাইলে জেপিজিও আপলোড করতে পারেন, কিন্তু পিএনজি আপলোড করলে স্যালটা একটু বেশি আসে। দেখেন, দেখেন কত সুন্দর কোয়ালিটি আমাকে দিয়েছে, একদম ক্লিন। তো আমি এখন এগুলাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো টুল আছে, এবং কম দামে আরেকটা টুল আছে, আজকে আমি দেখাই দিব। এটা ফটোলুমের চাইতে ভালো কোয়ালিটি দিচ্ছে। হ্যাঁ, আমি পিএনজি গুলো অলরেডি মেক করে নিয়েছি, হ্যাঁ, এবং একটা ফোল্ডারের মধ্যে রাখলাম ইমেজ গুলো। এগুলো কিভাবে পিএনজি করবেন ওইটাই দেখাচ্ছি। পিএনজি করতে হলে আপনাকে প্রথমেই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবচেয়ে ভালো একটা টুল আজকে আমি দেখাবো। এইটা দিয়ে আপনারা আপ স্কেলও করতে পারবেন, মানে একের ভিতরে সব, পাশাপাশি ইমেজ জেনারেশন, ইমেজ টু প্রম্পট এবং মেটাডাটা জেনারেশন সবকিছুই করতে পারবেন এই ওয়েবসাইটটা দেখে। ওয়েবসাইটের নাম হচ্ছে পিক্সেল ক্রাফট এআই। এটা আগে হয়তো বা আমাদের চ্যানেলে দেখেছেন। তো এটা মোটামুটি ভালো কাজ করে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আপস্কেল দুইটা একসাথে করতে চান, এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। আমার ডেসক্রিপশনে অথবা কমেন্টে দেওয়া থাকবে। এবং আপনারা যদি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে মোটামুটি কিছু ক্রেডিট বোনাসও পাবেন। আচ্ছা, তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আমি লগ ইন করে নিলাম এখানে। তারপর হচ্ছে নিচে দেখেন, তো এখানে বাল্ক ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করব। করার পর হচ্ছে আপনি এখানে জেপিজি বা পিএনজি যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, এগুলো একটু আপলোড করে দিবেন এখানে। সিঙ্গেল অথবা ব্যাচ সবকিছু কাজ করে, আপনি সিঙ্গেল সিঙ্গেল করতে পারেন, অথবা ব্যাচে যদি করেন তাহলে সবগুলো একসাথে আপলোড করে দিবেন এখানে। তো আমি এগুলো একটু আপলোড করে দিই, আমার যে ইমেজগুলো আমি নিয়েছিলাম। তো আমি যেগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ওই টাইপের ইমেজগুলো এখানে আমি আপলোড করে দিব। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই বেস্ট। আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আমি ইমেজগুলো অলরেডি আপলোড করে দিয়েছি। এখন আমি স্টার্ট প্রসেসিং এ ক্লিক করব। হচ্ছে এখানে হচ্ছে একটা বিষয়, একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাকে 2 ক্রেডিট কাটবে। তো আমি স্টার্ট দিয়ে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হয়ে গিয়েছে, আপনি চাইলে এখান থেকে চেক করতে পারেন। আপনি ফটো লুমের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি গুলা, ওইটার সঙ্গে এটা কম্পেয়ার করতে পারবেন, একদম বেস্ট। হ্যাঁ, অনেকাংশে ওইটার ক্ষেত্রে এটা ভালো আসে। তো আপনি এখান থেকে পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে যে কোনো ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে সবগুলো ডাউনলোড করে নিব। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, আমি একটু আনজিপ করে দেখাই আপনাদেরকে। দেখেন আমার যে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এগুলোর কোয়ালিটি দেখেন, একদম ক্লিন টাইপের ইমেজ, কোনো ধরনের নয়েজ থাকবে না পাশে। আমি আরো দেখাই আপনাদেরকে, দেখেন আপনারা যদি জুম করেন কোনো নয়েজ নাই কিন্তু। হ্যাঁ, এবং ফটোলুমের চাইতে অনেক সময় ভালো রেজাল্ট দেয় ফটোলুম, এবং এটার মধ্যে আপনারা কম্পেয়ার করতে পারেন। দুইটাই টপ ক্লাসের রেজাল্ট আপনাকে দিবে। এখন আমি এই ইমেজগুলোকে একটু আপস্কেল করে নিব, যেহেতু আমার এগুলো একটু রেজলিউশন কম আছে। আমি এগুলো একটু আপস্কেল করে নিব। আপস্কেল করলে এটার কোয়ালিটি আরো একটু বাড়বে। তো আমি সেম ওয়েবসাইট দিয়ে করে নিব। আমি একটু হোম পেজে যাই, এখানে নিচে বাল্ক ইমেজ আপস্কেল নামে একটা অপশন আছে। তো ওইখানে আমি চলে যাব, যাওয়ার পর হচ্ছে আমি ইমেজগুলো আপলোড করে দিব। আমি এখানে আপস্কেলের জন্য ইমেজগুলো আপলোড করে দিয়েছি, এখন স্টার্ট প্রসেসিং এ ক্লিক করব। তো এখানে হচ্ছে কি আপস্কেলের জন্য ক্রেডিটটা একটু বেশি কাটে, আপনারা একটু চেক করে নেবেন। দেখেন আমার ইমেজগুলো আপস্কেল হচ্ছে, এবং এগুলো আপস্কেল করলে আরো কোয়ালিটিফুল হবে এবং আরো এইচডি ইমেজ পাওয়া যাবে আর কি। তো আপস্কেল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনার উল্টাপাল্টা ইমেজ দিয়ে এখানে ক্রেডিটটা নষ্ট করেন না, কারণ আপস্কেল করতে কিন্তু 3 থেকে 4 ক্রেডিট কাটে এবং কোয়ালিটি ভালো আসে। তো আমার এগুলো আপস্কেল হয়ে গেছে, আমি এখন একটু ডাউনলোড করে নিব। দেখেন আমার এগুলো কিন্তু আপস্কেল অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি একটু এগুলো একটু ওপেন করি। দেখছেন আপস্কেল করার পরে কত ক্লিন আসতেছে, আমি জানি না ভিডিওতে কিরকম দেখাচ্ছে আপনাদেরকে। কোয়ালিটির উপরে এখানে আপনারা ফোকাস করতে হবে, আমি আগেও বলছি। এই কারণে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় পরবর্তীতে আবার আপস্কেল করে নেবেন, তাহলে আপনাদের কোয়ালিটিটা ফল করবে না। এখন আমি এগুলোকে এসইউ করব। আরেকটা বিষয়, আপনারা চাইলে পিকচার কার্ভ যে এআইটা আছে এটা ইউজ করতে পারেন। এটা দিয়ে সবকিছুই করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপস্কেল, তারপর হচ্ছে ইমেজ টু প্রম্পট, মেটা জেনারেশন, এইচ এন্ড এভরিথিং সবকিছুই এটা দিয়ে করে ফেলতে পারবেন আপনারা। আর অবশ্যই আমার রেফারেন্সে যদি আপনারা ইউজ করেন তাহলে কিছু টাকা ডিসকাউন্ট পাবেন, অথবা এক্সট্রা কিছু বোনাসও পেয়ে যাবেন আপনারা। তো ডেসক্রিপশনে এটা লিংক দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে আপনারা ইউজ করতে পারেন। এটা খুবই কম প্রাইসেই তারা সেল করতেছে, আলহামদুলিল্লাহ। আমি ভালো সার্ভিস পাচ্ছি, তাদের সাপোর্টও ভালো। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন।
আপস্কেল করার পরে আপনারা অ্যাডোবি স্টকে আপলোড করার আগে ফাইলগুলো এসইউ করে নিতে হবে। তো এসইউ করার জন্য আপনারা সেম ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন, সেম ক্রেডিট ইউজ করতে পারবেন, পিক্সেল ক্রাফট এআই যেটা। তো আমি এখানে আমার ইমেজগুলো আপলোড করে দিয়েছি, যে করার পরে হচ্ছে এখানে আমি জেনারেটে দিব, এবং একটা ইমেজ এসইউ করতে 1 ক্রেডিটই কাটবে। এখান থেকে আপনারা চাইলে কিওয়ার্ড টাইটেল আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন, এখানে কন্ট্রোল প্যানেল দেওয়া আছে, এবং এটা আপনার জেমিনি এপিআই ইউজ করে, এবং খুব তাড়াতাড়ি মেটাডাটা জেনারেট করতে পারবেন আপনি আপনার ইমেজের জন্য। তো আমার এগুলো এসইউ হয়ে গেছে, আমি এক্সপোর্ট অলে দিয়ে সিএসভিটা এক্সপোর্ট করে নিব। আরেকটা বিষয় বলি, এটা দিয়ে আপনারা জেপিজি, পিএনজি, ইপিএস সবকিছু এসইউ করতে পারবেন, আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। তো এসইউ করার পরে আপনারা সেম ইমেজগুলো আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আপলোড করে দিবেন, এবং আমি যে প্রসেসে দেখাইছি আপনারা যদি এরকম ভাবে রিচার্জ করে একটু কাজ করতে পারেন, আগের তুলনায় আপনাদের অ্যাপ্রুভের হারটা ইনশাআল্লাহ একটু বাড়বে। আপনারা যদি রিক্রাফট এআই নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা রিক্রাফট এআইও খুব কম দামে সেল করি। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যে লাইভ কোর্সটা আছে আপনারা যদি ওইটাতে জয়েন হতে চান, ডেসক্রিপশনে কোর্স মডিউলটা দেওয়া আছে, আপনারা ওইটা দেখে জয়েন হয়ে নিতে পারেন। আমরা আমাদের এই কোর্সের মধ্যে সকল ধরনের এআই অটোমেশনের কাজ থেকে শুরু করে মার্কেট রিসার্চ ইচ এন্ড এভরিথিং আমরা আলোচনা করি। আপনাদের অ্যাকাউন্টটা যাতে 2 মাসের মধ্যে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটা করে নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো কিছুই পাবেন। বিস্তারিত জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই কোর্স মডিউলটা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট কোন টাইপের টপিক নিয়ে ভিডিও চান ওইটাও কমেন্ট করতে পারেন। আমি ওই টাইপের টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব।